নিশ্চয়ই ভালো আছেন। আমিও ভালো আছি। আজ হচ্ছে ৪ঠা জুন, মঙ্গলবার। সময়টা বলে দিই, সময়টা হচ্ছে সকাল ৬টা ২০। সকাল সকাল আমি ছাদে চলে এলাম। খুব ইচ্ছে করছিল যে আজকে ভিডিওটা আমি আপনাদের সঙ্গে ছাদের থেকেই শুরু করি। বেশ ঠান্ডা, মনোরম একটা পরিবেশ। যত দূর চোখ যায় খালি সবুজে সবুজ। দেখতে পাচ্ছেন বন্ধুরা? চোখ জোড়ানো কি সুন্দর পরিবেশ। যাই হোক, বাইরের আবহাওয়াটা সকাল থেকেই বেশ মনোরম। ঠান্ডা একটা বাতাস বইছে। বেলা হলে আবহাওয়ার পরিবর্তন হবে কি না বলতে পারবো না, তবে এখন হাওয়াটা বেশ ঠান্ডায় আছে। দূরে দেখা যাচ্ছে স্টেশন কামারকুণ্ডু। আপনারা বুঝতে পারছেন কি না জানি না। আর এই দিকটা দেখায়, দেখেছেন? যত দূর চোখ যাবে শুদ্ধ সবুজে সবুজ। চোখটা জুড়িয়ে যায় দেখলে পরে। তো চলুন, সময়টা খুবই কম হাতে। ইচ্ছে আছে রান্নাঘরে। ছেলে আমার সাইকেলে পাম্প দিয়ে দিচ্ছে। এখানে চায়ের টেবিলে চায়ের আয়োজন করা হয়েছে। এক এক করে সবাই চা খেতে বসবে। আমার চাটা গ্লাসে নিয়ে নিয়েছি, বাবার চা দিয়ে দিয়েছি, আর এটা ছেলেকে চাটা দেব। সকাল সকাল চায়ের সাথে দিনটা শুরু হোক। আর চা খেতে খেতে ভাববো এরপরে কী রুটিন। এখানে গাছের আম পেড়ে নেওয়া হয়েছে। কিছু আম এখানেও রাখা হয়েছে, পাকেনি পুরোপুরিভাবে। আর এখানে মটর আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি গ্যাসে। ময়দাটা চেলে নিয়েছি, মাখবো। ময়ানটা মিশিয়ে নিই। আজ হচ্ছে জয়মঙ্গলবার। মা আর আমি দুজনা কেউই ভাত খাবো না, তাই লুচি আর ঘুগনি আমি করব। এখানে গরম জল দিয়ে ময়দাটা আমি মেখে নেব। এই গরমে লুচি খুব একটা খেতে ইচ্ছে না গেলেও নিয়ম অনুসারে লুচিটা করছি। আর এই দেখুন বন্ধুরা, সবাই মাঠে চলে এসছে তিল গাছ কাটতে। কারণ কি, তিলগুলো হয়ে গেছে, শুঁটিগুলো পেকে গেছে। এখানে বাবাও আমাদের জমির তিলগুলো কেটে নিচ্ছে। শুনেছে যে আগামী দুদিনে বৃষ্টি হতে পারে। আর বাড়ির পিছন দিকে এখানেও এই জমিগুলো যে দেখছেন, প্রায় সব জমিতেই তিল গাছগুলোকে কেটে নেওয়া হচ্ছে। এরপর ধান দেয়া হবে। দেখুন তিল গাছ কাটা। এখানে আমি একটু ছাতুর শরবত গুলে নিচ্ছি। সকালবেলায় তাড়াহুড়োয় সেরকম বিশেষ কিছু খাওয়া হয় না আমার। একটু আখের গুড়, বিট নুন আর ছাতু গুলে নিয়ে যায় কাজের জায়গায়, ওখানে খেয়ে নিই। সকালবেলায় খুব ভারী পেটে কিছু খেয়ে বেরোনোর অভ্যেস আমার আগাগোড়ায় নেই। আর ময়দা মেখে রেখেছিলাম, একটা একটা করে লুচি ভেজে নিচ্ছি। ঘুগনিটা হয়ে গেছে। মা গেছে পুজো দিতে সকাল করেই, যেহেতু আমি বেরিয়ে যাব কাজে, তাই একা হাতে লুচিগুলোকে বেলে কটা আমার মতন ভেজে নিচ্ছি। এখানে আমার নিয়ে যাওয়ার মতন লুচি আর ঘুগনি রেডি করে রেখেছি। পায়ে পায়ে অনেকটাই বেলা হয়েছে, এবার ছুটছি ওপরের কাজ করতে। ওপরে ঘরগুলো সমস্ত কিছু ছেলে গুছিয়ে রেখেছে। ছেলে আজকে বাড়িতে আছে, সকালে টিউশনি নেই। আমি শুধু ঝাঁট দিয়ে ঠাকুরের জায়গাটা মুছে দেব।
পুতুল অনেক বেলায় আসে কাজ করতে। মা এখানে চলে এসেছে পুজো দিয়ে। টিফিন বক্সে খাবারগুলো আমি রেডি করে রেখেছি। রাস্তায় যেতে যেতে আজ আমি একটা সুন্দর দৃশ্য দেখলাম। কৃষ্ণচূড়া গাছটা দেখছেন, লালে লাল হয়ে গেছে। পৌঁছে গেছি আমি আমার গন্তব্যস্থলে, কাজের জায়গায়, যেখানে আমি 9 থেকে 9.5 ঘন্টা ডিউটি করি। আর কাজের জায়গায় বসে আমি কোনো ভিডিও আপনাদের সঙ্গে কোনো দিন শেয়ার করতে পারবো না, তার জন্য আমি দুঃখিত। তো যাই হোক, চলুন বন্ধুরা, এসে গেছি। সামনে যে রুমটা পড়বে সেটাই আমাদের অফিস ঘর। সিঁড়ি দিয়ে উঠছি এক পা করে। সময় এখন 9:30 বেজে গেছে, 9:35। দুপুরবেলায় লাঞ্চের পর একটু হাতে সময় পেয়েছি। বাইরের ব্যালকনিতে দাঁড়িয়ে একটু বাইরের দৃশ্যটা আপনাদের সাথে শেয়ার করলাম। সামনেই বড় রাস্তা, অহরহ গাড়ি চলাচল করে। রাত এখন 7টা, আমার ডিউটি শেষ। এটা আমার অফিস, সেকেন্ড ফ্লোরে। রাস্তায় বেরিয়ে হলো হঠাৎ বিপদ। সাইকেলে চেপে দেখছি সাইকেলের পিছনে টায়ারে এতটুকুনি পাম্প নেই। চলে এসেছি সাইকেলের দোকানে। সাইকেলটার কী সমস্যা, হাঁটাতে হাঁটাতে নিয়ে এসে দাঁড় করিয়েছি সাইকেলের দোকানে। খিদেও পেয়ে গেছে, সেই কখন দুপুরবেলায় লাঞ্চ করেছি 2টোর সময়। তাই পাশেই চায়ের দোকান ছিল, সেখান থেকে 2টো বিস্কুট কিনে খেয়ে নিলাম। এদিকে বাইরে উঠেছে ঝড়, বিপদের পর বিপদ। রাতও অনেক হয়েছে। বাড়ি চলে এসেছি। কোনো রকমে সাইকেলটা সারিয়ে বাড়িতে এসে জামা কাপড় চেঞ্জ করে চলে এসেছি রান্নাঘরে। রুটি করব বলে এখানে চাটু বসিয়ে দিয়েছি। আটাটা মেখেছি, রুটিটা শুরু করে দিই। রাত বেশ অনেক হলো। তো বন্ধুরা, এখন ঘড়ির কাঁটা 8:10-15 ঘরে হয়ে গেছে। রুটিটা কমপ্লিট করে ভিডিওটা আমি এডিটিং করব। অনিচ্ছা সত্ত্বেও যারা আমার ভিডিওটা দেখতে দেখতে অন্যমনস্কভাবে আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে দিয়েছেন, তাদেরকে বলবো আমার ভিডিওটা দেখার পর অবশ্যই লাইক করতে ভুলবেন না। নতুন বন্ধুরা সাবস্ক্রাইব লাইক অবশ্যই করবেন।